বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালোই আছো। পাটগ্রাম মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আজকে আছি মোহাম্মদ মতিউল ইসলাম, প্রভাষক, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজ আইসিটি। তা আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব ডিকোডার। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। ডিকোডার 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 কাকে বলে? ডিকোডার একটি হলো যুক্তি বর্তনী, অর্থাৎ এটি ডিজিটাল ফাংশন হিসেবে কাজ করে। ডিকোডারে n সংখ্যক ইনপুট থাকে এবং 2n সংখ্যক আউটপুট থাকে। অর্থাৎ অন্যভাবে এটাকে বলা যায় যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। অর্থাৎ যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার সার্কিট বলে। তাহলে দেখো, তাহলে কম্পিউটারের ভাষা ডিকোডার মানুষের বোধগম্য ভাষা, মানুষের বোধগম্য ভাষা। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার সার্কিট বলে। ডিকোডার সার্কিটের n সংখ্যক ইনপুট থাকে এবং 2n সংখ্যক আউটপুট থাকে। ডিকোডার সার্কিট সাধারণত বিভিন্ন কোডে রূপান্তরিত, অর্থাৎ বাইনারি সংখ্যাগুলোকে নিউমেরিক অথবা আলফাবেটে পরিণত করে। এই ডিকোডার সার্কিট সাধারণত আউটপুট ডিভাইস, প্রিন্টার এবং মনিটরের সঙ্গে যুক্ত থাকে ডিকোডার সার্কিট। তাহলে এখানে দেখো যে n সংখ্যক ইনপুট থাকে, তাহলে n সংখ্যক ইনপুট থাকে এবং 2n সংখ্যক আউটপুট থাকে। 2n সংখ্যক আউটপুট থাকে 2n সংখ্যক আউটপুট থাকে। তাহলে n সমান 2 হলে ইনপুট হবে 2টি এবং আউটপুট হবে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টি। অর্থাৎ 2 to 4 ডিকোডার সার্কিট। একইভাবে n সমান 3 হলে ইনপুট হবে, তাহলে ইনপুট হবে কয়টি? 3টি। তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি। অর্থাৎ এটা হবে 3 to 8 ডিকোডার সার্কিট। একইভাবে n সমান 4 হলে ইনপুট হবে 4টি এবং আউটপুট হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টি। অর্থাৎ এটা আমরা কী পাবো? 4 to 16 ডিকোডার সার্কিট। তাহলে আমরা এই এনের মান ধরে আমরা যদি এখন সত্যক সারণী অঙ্কন করি, তাহলে আমরা n সমান যদি 2 ধরি, তাহলে ইনপুট হবে 2টি। তাহলে তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, ইনপুট হবে 2টি। তাহলে 2টি ইনপুট, অর্থাৎ দেখো ইনপুট এবং আউটপুট। ইনপুট A
বি, আউটপুট আমার D0, D1, D2 এবং D3। এটা যদি হয় তাহলে আমরা আগে ইনপুটের মানগুলা বসাই দেব। তাহলে আমরা 4 বিন্যাসে মানটা বসাবো 0 0 0 1 1 0 1 1 0 1 1। তাহলে দেখো এবং এই ডিকোডার সার্কিটে এর আউটপুট লাইন, প্রত্যেকটি আউটপুট লাইন একবার করে অ্যাক্টিভ হবে, অর্থাৎ 1 হবে, এবং ওই মুহূর্তে বাকি আউটপুট লাইনগুলো 0 হবে। একইভাবে পরেরটাতে দেখো এখানে 0 হবে, তাহলে এখানে 1 হবে, বাকি দুটো 0 হবে। প্রত্যেকটি আউটপুট লাইনে একবার করে 1 হবে, অর্থাৎ অ্যাক্টিভ হবে, এবং ওই মুহূর্তে বাকি আউটপুট লাইনগুলো 0 হবে। তাহলে 0 0 1 0, তাহলে 0 0 0 1। এইটা হলো আমাদের n সমান 2 হলে এর সত্যক সারণী। তাহলে আমরা এখন সত্যক সারণী থেকে আউটপুট সমীকরণ অর্থাৎ আউটপুট আমরা যখন অ্যাক্টিভ পাবো, তাহলে আউটপুটে যখন অ্যাক্টিভ অর্থাৎ 1 পাবো, তাহলে আউটপুট অ্যাক্টিভ হলে কি হবে, যে আউটপুট সমীকরণ, তাহলে D0 সমান যখন 1, দেখো খেয়াল করো বোর্ডে, D0 সমান যখন 1, তাহলে এখন ইনপুট চলক দুইটাই ইনঅ্যাক্টিভ। তাহলে D0 সমান 1 হলে আমরা কি পাবো, A0 এবং B0। একইভাবে আমরা এবার আউটপুট D1, তা D1-এ যখন আমরা 1 পাবো, তখন দেখো যে ইনপুট লাইন A হলো ইনঅ্যাক্টিভ, B হলো অ্যাক্টিভ, অর্থাৎ A0 B। তাহলে D1 সমান D যখন 1, তখন আমরা A0 B পাইলাম, তাহলে A0 B। একইভাবে D2-তে যখন 1, D2 যখন অ্যাক্টিভ, তখন দেখো A B0, অর্থাৎ A অ্যাক্টিভ B ইনঅ্যাক্টিভ। তাহলে D2 সমান আমরা কি পেলাম, এখানে যখন D2 1, তাহলে A0 A B0, তাহলে A B0। একইভাবে D3, তাহলে D3-তে আমরা তখন 1 পাইছি, অর্থাৎ অ্যাক্টিভ, D3 যখন 1, তখন A B। এটা হলো আউটপুট সমীকরণ। এরপরে এর সত্যক সারণী আমরা, তাহলে সত্যক সারণী থেকে আউটপুট সমীকরণ এবং এর লজিক সার্কিট। তাহলে লজিক সার্কিটে অঙ্কন করতে গেলে এখানে দেখো যে ইনপুট লাইন আছে 2টি, তাহলে এখানে আমাকে যেহেতু নট আছে, তাহলে আমাদেরকে 4টি ইনপুট লাইন নিতে হবে। একটা ইনপুট লাইন A, আর একটা ইনপুট লাইন হলো A0, অর্থাৎ নট গেট দিয়ে ইনপুট লাইন নিতে হবে। তাহলে এটা হলো A0। একইভাবে একটা হলো B, একটা হলো B0। তাহলে দেখো যে D0-তে যখন 1 পাইছি অ্যাক্টিভ, তখন আমাদের ইনপুট দুটাই ইনঅ্যাক্টিভ ছিল। তাহলে এরা আবার কিসের মধ্যে আছে, অ্যান্ড গেটের মাধ্যমে। তাহলে অ্যান্ড গেট, তাহলে এখানে একটা অ্যান্ড গেট আঁকো, আমরা আগেই গেট শিখছি, অ্যান্ড গেট এর প্রতীক এটা। তাহলে এটা হলো A0-এর সাথে সোল্ডারিং করে দেবো B0-এর সাথে, তাহলে এটা হলো D0, একইভাবে D1-এর জন্য, তাহলে D1-এর জন্য এখানে আরেকটা অ্যান্ড গেট রাখো, তাহলে এখানে D1, তাহলে কি পাচ্ছি আমরা, A0 B। এই যে এখানে আমরা পাচ্ছি D1-এ A0 B, তাহলে A0 B, তাহলে এটা হলো A0 আর এটা হলো B। ঠিক একইভাবে D2 দেখো, এখানে আরেকটা অ্যান্ড গেট রাখো, তাহলে A B0, তাহলে A B0, তাহলে এটা হলো D2। একইভাবে আরেকটা অ্যান্ড গেট রাখো, তাহলে আরেকটা অ্যান্ড গেট হলো, একটা হলো A, একটা হলো B, এটা হলো B।
এই হলো এর লজিক সার্কিট। তা শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলতেছি যে ডিকোডার হলো একটি যৌক্তিক বর্তনী। ডিকোডার হলো একটি যৌক্তিক বর্তনী, অর্থাৎ এটি একটি ডিজিটাল ফাংশন হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে n সংখ্যক ইনপুট থাকে এবং 2n সংখ্যক আউটপুট থাকে, এবং এটা মূলত কম্পিউটারের ভাষাকে অর্থাৎ কোড ল্যাঙ্গুয়েজকে আনকোড ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। অর্থাৎ কম্পিউটারের ভাষাটাকে আমরা কোড ল্যাঙ্গুয়েজ বলি এবং মানুষের বোধগম্য ভাষাটাকে আমরা আনকোড ল্যাঙ্গুয়েজ বলি। তাহলে আমরা ডিকোডার মূলত ইনকোডারের বিপরীত হিসাবে কাজ করে। তাহলে ডিকোডার কম্পিউটারের ভাষাকে অর্থাৎ কোড ল্যাঙ্গুয়েজকে কী করে, আনকোড অর্থাৎ মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এখানে n সংখ্যক ইনপুট থাকে এবং 2n সংখ্যক আউটপুট থাকে। n সমান 2 হলে ইনপুট হবে 2টি এবং আউটপুট হবে 2 2 2 অর্থাৎ 4টি, অর্থাৎ 2 2 2 2 2 4 ডিকোডার সার্কিট। একইভাবে n সমান 3 হলে ইনপুট হবে 3টি এবং আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টি, অর্থাৎ 3 to 8 ডিকোডার সার্কিট। একইভাবে n সমান 4 হলে ইনপুট হবে 4টি, আউটপুট হবে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16। তাহলে 4 to 16 ডিকোডার সার্কিট। এটা হলো আমরা n সমান 2 হলে তার সত্য সারণী, এবং এটা হলো আউটপুট সমীকরণ এবং লজিক সার্কিট। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটার আলোকে আমরা যদি একটা কোশ্চেন তৈরি করি, তাই দেখো যে আমরা তাহলে এর n সংখ্যক ইনপুট থাকবে আর 2n সংখ্যক আউটপুট থাকে। সেই হিসাবে আমরা ইনপুট হলো আচ্ছা তাহলে এটা হলো ব্লক ডায়াগ্রাম, ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এখন এই ব্লক ডায়াগ্রামটি যদি আমরা উদ্দীপক হিসাবে নেই, তাহলে দেখো তাহলে কোয়া হলো এনকোডার কি খ নম্বরে ন্যান গেট দিয়ে NAND ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো। গ নম্বরে উদ্দীপকের সত্যক সারণী ও লজিক সার্কিট অঙ্কন করো। ঘ নম্বরে উদ্দীপকের ইনপুট গুলোকে আউটপুট এবং আউটপুটগুলোকে উদ্দীপকের ইনপুটগুলোকে আউটপুট এবং আউটপুটগুলোকে ইনপুট করলে যে পরিবর্তন হবে তার সত্যক সারণী ও লজিক সার্কিট অঙ্কন করো। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে আমি বলছিলাম যে n সমান 2 হলে ইনপুট হবে 2টি এবং আউটপুট হবে 4টি, আর n সমান 3 হলে তাহলে আমাদের এখানে n সমান 3 অর্থাৎ আমাদের ইনপুট এখানে 3টি এবং আউটপুট হলো 8টি। সেই আলোকে আমাদের সদ্য সারণী এবং লজিক সার্কিট অঙ্কন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে এই কোশ্চেনটা একটু প্র্যাকটিস করবা, আর যে যেখানে আসো ভালো থাকো, খোদা হাফেজ।